বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা ৪ নম্বর ওয়ার্ডের বৃহত্তর ফরিদের পাড়া এলাকায় ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের গণমানুষের নেতা, গরিব মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ। সভায় তিনি ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। এ সময় আলহাজ এরশাদুল্লাহ বলেন, আমরা অনেক বছর ধরে প্রকৃত অর্থে ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই বর্তমান সরকারের কাছে আমাদের একমাত্র প্রত্যাশা গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। তিনি আরো বলেন, গণতন্ত্র ছাড়া একটি দেশ এগিয়ে যেতে পারে না। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব আশরাফ, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জেকো, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস চৌধুরী, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইস্কান্দর, ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি ও থানা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ওয়ার্ড যুবদলের সাবেক সহ সম্পাদক হাজী মোস্তফা কামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সম্পাদক গাজী সেলিম, ওয়ার্ড যুবদল নেতা শাহজাহান, সাবেক ছাত্রদল নেতা শাকিল, পশ্চিম ফরিদের পাড়া খতিব পাড়ার ওসমান, ইসমাইল বাসা, মুশাররফ, সেকান্দর, রনি, আকবর, বশর, সাবেক ছাত্রদল নেতা শাকিল, বিএনপি নেতা মুসা, কৃষক দলের বাশেক, উত্তর ফরিদের পাড়ার সেলিম, ইউনুস কোম্পানি, খোকন, পশ্চিম ফরিদের পাড়ার রুহুল আমিন, নজরুল, সবুজ ও মহানগর থানা ওয়ার্ড নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ স্লোগানে বলেন, তারেক জিয়ার ঘোষণা, সন্ত্রাস চাঁদাবাজি থাকবে না। আমাদের মহানগর বিএনপির সম্মানিত সদস্য আশরাফ, ইস্কান্দর, কামাল, আমাদের জাহাঙ্গীর, গাজী, আমাদের নৌগাজী, আমাদের ওসমান, নাসির আছেন, আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন এবং এই এলাকার মুরব্বীরা আছেন এবং বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সব নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মেরামতন নেই, এখানে 31 দফা নিতে নিহিত আছে। 31 দফা সানগঞ্জিতে আরা মিটিং করছিলাম, ব্যাগ জায়গা নিতে 43 ওয়ার্ড মিটিং করছি। আরা চাই যে বিশেষ করে এই 31 দফারে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যাই না ফসাই দিবেন এবং বাংলাদেশের মানুষের আগামী দিনের উন্নয়ন আগামী দিনের বাংলাদেশের সমৃদ্ধি নেই আর যারা আগামী দিনের প্রজন্ম আছে আর ফসা ইতার একটা সুন্দর বাংলাদেশ পাইবেন, শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধ। প্রাককালে উনি বলেছেন চট্টগ্রামের চান্দগাঁও ফরিদেপাড়ার মধ্যে এই উত্তর ফরিদেপাড়া বিএনপির একটি ঘাঁটি, অর্থাৎ এখানে ইনশাল্লাহ স্বাধীনতার পর হইতে এই পর্যন্ত এখানে কোনো দল এখানে আপনার আল্লাহ রহমতে এখানে কারোর মাথা তুলে কথা বলতে পারে নাই, একমাত্র বিএনপি ছাড়া। আলহাজ এরশাদুল্লাহ ভাই ইনশাল্লাহ সামনের দিকে দলকে সুসংগঠিত করার জন্য প্রত্যেক এলাকায় এইভাবে ঈদ পূর্ণমণি করে দলকে সুসংগঠিত করার জন্য উনি সবসময় দলের আধিপত্যকে শক্তিশালী করার জন্য সব এলাকায় উনি যাচ্ছেন। মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলা বন্ধ করার জন্য আমাদের এরশাদুল্লাহ ভাইকে আহ্বান জানাইছি। এখানে আমরা বসে একটা আলোচনা করছি, আলোচনার ভিত্তিতে এই বহিরাগত যারা সন্ত্রাসী করেন, চাঁদাবাজি করেন তারা প্রতিহার করিবে। ঈদ উপলক্ষে ঈদের আপনাদের সাথে দেখা করার জন্য এখানে এসেছে, আপনাদেরকে সালাম দেওয়ার জন্য আপনার এখানে এসেছে। আপনারা এরশাদ ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন এবং আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির মনোনীত ঈদ পূর্ণমণি উপলক্ষে বৃহত্তর ফরিদেপাড়া গণসংযোগ করে গেছেন আলহাজ এরশাদুল্লাহ, মহানগর বিএনপির আহ্বায়ক। 5ই আগস্ট পতনের পর থেকে আমাদের কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী মাস্তানি যারা আগে থেকে আওয়ামী লীগ করত, তারা এখন আমাদের কিছু লোকজন নিয়ে চাঁদাবাজি মাস্তানি অনেক কিছু করতেছে। আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় দল টাঙ্গাইল শাখার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা।
বীর চট্টলা টিভি।